আবুল আহাব এবং আবু জাহেল দুজনেরই জীবনের একমাত্র অন্তিম টার্গেট ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরতরে শেষ করে দেওয়া, রাসূলের উদ্দেশ্যকে নষ্ট করে দেওয়া। একই উদ্দেশ্য ছিল না? যখন আবু জাহেল আবুল আহাব আল্লাহ রাসূলের সাথে শত্রুতা শুরু করে, তখনও কিন্তু আবু জাহেল আবুল আহাব সম্পর্কে কোনো আয়াত নাজিল হয়নি কোরআন শরীফে। এখন দুজনের লক্ষ্য একই, আল্লাহ রাসূলের তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াতকে নষ্ট করে দেওয়া, ইমানের দাওয়াতকে শেষ করে দেওয়া। এখন দুইজনের মধ্যে স্বার্থগত দ্বন্দ্ব হলো জাহেল এবং লাহাবের মধ্যে, এবং দুইজন এটা প্রকাশ্যে আসলো। তো আবু জাহেল বলল আবু লাহাব খুব খারাপ। এখন কি আবু জাহেল বন্ধু হয়ে যাবে? বলেন তো। আবার আবু লাহাব বলল আবু জাহেল খুব খারাপ। এখন কি আমরা আবু লাহাবকে ভালো মনে করব? না, প্রশ্নে আসে না। ওই সস্তা কথা, শত্রু শত্রু আমার বন্ধু, এটা হয় না। যেমন একটা বিষয় আপনাদেরকে বলি, শেখ হাসিনা সেনাপ্রধানকে গালাগালি করেছেন গোপন অডিও বার্তায়। তো সেনাপ্রধানকে যেহেতু শেখ হাসিনা গালাগালি করেছে, শেখ হাসিনা যেহেতু খুব খারাপ, তাহলে ওয়াকার ভালো। শেখ হাসিনা যেহেতু ওয়াকারকে গালাগালি করেছে, ওয়াকার ভালো। ওয়াকার এনসিপি নেতাদেরকে মানে কাভার্ড ট্যাঙ্কের বা ট্যাঙ্ক গার্ডের মধ্যে বা ট্যাঙ্কের ভিতরে ঢুকিয়ে বা ট্যাঙ্ক ভ্যানের মধ্যে ঢুকিয়ে নিরাপত্তা দিয়ে সেনাবাহিনী দিয়ে ঢাকায় ফিরিয়ে এনেছে। এই কারণে ওয়াকার ভালো। ওয়াকার তাহাজ্জুদ পড়ে, এই কারণে ওয়াকার ভালো। ইউনুস খলিলকে, ডক্টর খলিলকে নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়েছে, এ কারণে এটা ষড়যন্ত্র হয়েছে ওয়াকারের বিরুদ্ধে। ওয়াকার অসহায়, এই কারণে ওয়াকারের পক্ষ থাকতে হবে, ওয়াকার ভালো। এই যুক্তিগুলো নাজমুস সাকিবের, ওই যে আমেরিকায় থেকে যে ভিডিও বানায়, মানে এখন সাংবাদিক কিনা আমি জানি না, তবে এক সময় সাংবাদিক ছিল ইন্ডিপেন্ডেন্ট টিভিতে। একজন সাংবাদিকের যুক্তি এত থোড়া হতে পারে, এত বেকুব হতে পারে? এটা হতে পারে না। এটার জন্য কি আপনার ওয়াকারের পক্ষে থাকতে হবে? আর বেকুবে বলছে ওয়াকার অসহায়। একজন সেনাপ্রধানকে, আওয়ামী লীগের সেনাপ্রধান হোক আর যাই হোক, আপনি অসহায় বলা মানেই তো তার এই পদকে অবৈধ করে দেওয়া। একজন সেনাপ্রধান যখন বলবে আমি অসহায়, তখন তার এই পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই। এবং নাজমুস সাকিব বলেছে যে ওয়াকার তাকে নাকি বলেছে আমার কাছে খুব অসহায় লাগছে। যেই লোক পরিস্থিতি সামাল দিতে পারে না, যেই লোক ভারতের প্রভাবের বেড়াজাল থেকে বেরোতে পারে না, যেই লোক আওয়ামী লীগের কৃতজ্ঞতা বোধ থেকে বেরোয় জনগণের পাশে দাঁড়াতে পারে না, গুন্ডা আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবার যে কৃতজ্ঞতা বেড়াজাল, অন্যায় বেড়াজাল, সেটা থেকে বেরিয়ে জনগণের পাশে দাঁড়াতে পারে না, যেই ওরা একজন লুটপাটকারী, গুমকারী, হত্যাকারী, খুনকারীকে পালিয়ে গিয়েছে এই কথা বলতে পারে না, বলে মাননীয় প্রধানমন্ত্রী, সেই লোক সেনাপ্রধান থাকার নৈতিক অধিকার থাকে কিভাবে? তাহলে দেখেন, শেখ হাসিনা একজন ভারত বিরোধী, এই কথা কি ওয়াকার কখনো বলতে পেরেছে? পারেনি। সীমান্ত হত্যা নিয়ে ওয়াকার কোনো প্রতিবাদ করছে না। তারপরে বিরোধী এই যে দলের লোকদেরকে যেভাবে চাপে রাখা, আওয়ামী স্টাইলে ডক্টর ইউনূসকে চাপে রাখা ওয়াকারের যেই টেন্ডেন্সি, এটা থেকে কি ওয়াকার বেরিয়ে আসতে পেরেছে? পারেনি। এবং আপনি কি বিশ্বাস করবেন আমি আপনাকে যদি বলি আমাদের সেনাপ্রধান একজন মেয়াদহীন হলিউডের নায়কের মতো চেহারা? না, আসলে সে একটা পেটুক, তার গাল প্রায় ঝুলে গিয়েছে, অনেকটা আমার মতো। এই লোক সেনাপ্রধান হইতে পারে? আমি একবার সৌদি আরবের সেনাপ্রধান দেখছি, লাঠি ভার দিয়ে আসতেছে, আর পেটের মধ্যে সব কিছু পরার পরেও একটা বেল্ট দেওয়া, কারণ তার পেট এরকম একটা রুমের মতো, চার পাশ দিয়ে ঝুলে আছে তার পেট। এগুলো সৌদি আরবের সেনাপ্রধান, অনেক আগে ছোটবেলা দেখছিলাম। তাকে একজনের ধরে তারপরে উঠায়, কারণ কি আত্মীয়তার বাইরে সেনাপ্রধান করা যাবে না।
এরপরে নাজমুস সাকিব প্রশংসা করছে, তাই সেনাপ্রধান ভালো। ইউনূসের বিরোধিতা, তাই সে ভালো। অপপ্রচার, এই যে ইউনূসের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে ভারত যে মিথ্যা অপপ্রচার করেছে, এই ওয়াকারুজ্জামান সেই সকল অপপ্রচারের একটা প্রতিবাদ করেছে? একটা প্রতিবাদও করেনি। তারপরে আপনার ৭২-এর সংবিধান, যেটা মানুষ বাদ দিতে চায়, এটা নিয়ে কি ওয়াকার ৭২-এর সংবিধানের পক্ষে বলছে না? ৭২-এর সংবিধান থাকবে, মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আপোষ নেই, বঙ্গবন্ধুকে সম্মান দিতে হবে, এই কথাগুলো ওয়াকার বলছে না? লাউড অ্যান্ড ক্লিয়ার বিডিআর বিদ্রোহের বিচার করা যাবে না। তাহলে ওয়াকারকে আপনি ভালো বলবেন কিভাবে? কোন ইস্যুতে আপনি ভালো বলবেন? সেই ২০০৬ সালে যখন লেবাননের সাথে ইসরায়েলের যুদ্ধ হচ্ছিল, ইসরায়েলকে নাস্তা নাবুদ করে দিয়েছিল, তখন ফিলিস্তিনের হামাসের পুলিশ বিভাগের একজন গোয়েন্দা ছিল, নামটা আমি ভুলে গেছি, ইয়াহিয়া সিনোয়াত্রা আছে না, মারা গেছে কিছুদিন আগে, হামাস প্রধান, উনি তখন ছিলেন ওই গোয়েন্দা বিভাগের সেকেন্ড ইন কমান্ড। তো ওই লোকটা যখন আহত হয়, ইসরায়েলের গোলার আঘাতে আহত হয়ে হাসপাতালে ছিল, তখন ইসরায়েলের সেনাপ্রধান তার জন্য বিবৃতি দিয়েছে যে আমরা আশা করি সে সুস্থ হয়ে উঠবে। তখনই প্রমাণ হয়ে যায় যে সে খুব ইসরায়েলের পক্ষের লোক, মানে ভিতরে ভিতরে সে ইসরায়েলের পক্ষে কাজ করছে। এরপর সে সুস্থ হওয়ার পরে তাকে হামাস সাসপেন্ড করেছিল। এখন ইসরায়েল বিরোধিতা করছে, তার পক্ষে বলছে, এই কারণে বুঝতে গেছে। এখন ধরেন ইসরায়েল একটা ষড়যন্ত্র করলো, হামাসের বর্তমান যে প্রধান তাকে অভিনন্দন জানালো, তাহলে সাধারণ মুসলমানরা কি ধরে নিবে? হ্যাঁ, এই লোকের মধ্যে তো ঝামেলা আছে, কারণ ইসরায়েল তার প্রশংসা করছে। শেখ হাসিনার গেমটা তো এরকম হতে পারে, আমি ধরতেছি না, এটাই কয়েকটা ফ্যাক্ট বলে রাখি। শেখ হাসিনা ওয়াকারকে গালাগালি করছে, আমরা ধরে নিব ওয়াকার তো ভালো। হ্যাঁ, নিশ্চিত ওয়াকার ভালো, অথচ ওয়াকার কেন ছাত্রদের উপরে গুলি চালায়নি, তারপরে একজন লেফটেন্যান্ট কর্নেলের নেতৃত্বে ছাত্রদের উপরে গুলি চালিয়েছে, কথাও সত্যি। ওয়াকার ডক্টর ইউনূসকে ডিস্টার্ব দিচ্ছে, এই কথাও সত্যি। ওয়াকার স্বেচ্ছায় পদত্যাগ করছে না, এই কথাও সত্যি। ওয়াকার ৬২৬ জন অপরাধীকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে, এই কথাও সত্যি। ওয়াকার আর্মির ক্রয় বিভাগের একজন ক্ষমতাবান লোক ছিল, এই কথাও সত্যি। ওয়াকার বহিঃশক্তির আক্রমণ থেকে দেশকে রক্ষা করতে যোগ্য নয়, এ কথাও সত্যি। শারীরিকভাবে ফিট নয়, এটা তো সবাই দেখে। তাহলে ফ্যাক্ট কোন দিকে যাবে? এখন ধরেন শেখ হাসিনা আসাদুজ্জামান কামালকে গালাগালি করলো, তার মানে কি আমরা ধরে নিব আসাদুজ্জামান কামাল ভালো লোক, জনগণের পক্ষের লোক? না না না, যে অপরাধ সে করেছে সেই অপরাধের শাস্তি পেতেই হবে। আর ওয়াকার যেসব করেছে বিডিআর বিদ্রোহ নিয়ে, এসব নিয়ে তাকে জবাবদিহিতার মুখোমুখি হতেই হবে। জবাব অসন্তোষজনক হলে বিচার হবে, অন্যায় প্রমাণিত হলে শাস্তি হবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।